আমার ১৩ লক্ষ টাকার মাল ভাই পয়সা দিতেছে ভাই, আমি বিক্রি করতে পারতেছি না ভাই, আমি কিভাবে চলবো ভাই, আমার ভাই অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তার একটি জলযন্ত্র প্রমাণ হলো এইটা। যে লোকটা 2 দিন আগে কোথায় ছিল আর 2 দিন পরে এখন কোথায় এসেছে, সে নিজেও কখনো ভাবতে পারেনি এরকম ভাবে সে ভাইরাল হয়ে যাবে। এখনকার জেনারেশনের ছেলে মেয়েরা ভিডিও ভাইরাল করার জন্য কত কি নাই করে, আর এই লোকটা তরমুজ বিক্রি করার জন্য বলেছিল ওই কি রে মধু মধু রসমালাই, আর এই ডায়লগটাই সবার মনে ধরে যায়, আর গোটা জেনারেশন এই ভিডিওটা পুরো ভাইরাল করে দেয়। আমি মধু সারা মাল বেশি না। এই লোকটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত প্রচুর পরিমাণ ভাইরাল করা হয়েছে যে লাস্ট 3 দিনে তাকে নিয়ে প্রায় 900+ ভিডিও করা হয়েছে, আর তার এই ভিডিওগুলো ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সব জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে, আর তার এই 900+ ভিডিও থেকে 27 মিলিয়নের বেশি ভিউজ আর্ন করছে সকল ইউটিউবার, ফেসবুক, টিকটকার যারা রয়েছে। আমার ১৩ লক্ষ টাকার মাল ভাই পয়সা দিতেছে ভাই, আমি বিক্রি করতে পারতেছি না ভাই, আমি কিভাবে চলবো ভাই, আমার ভাই এই লোকটার নাম হলো রনি, পুরো ফুল নাম জানা না গেলেও এইটুকুই আমরা জানতে পেরেছি। সকল ইউটিউবারদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা যে এই লোকটাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করতেছেন এটা কিন্তু ঠিক না। তার ব্যবসার খাতিরে এই ডায়লগটা দিয়েছিল আর আপনারা এটা পপুলার করে দিয়েছেন, মানলাম, কিন্তু এইরকম বাড়াবাড়ি করাটা কিন্তু ঠিক না। পুরো কারণ বাজার পুরো ব্লক হয়ে গেছে আপনাদের জন্য। উনি তো এখানে ব্যবসা করতে এসেছে, উনি কিন্তু এখানে ভাইরাল হতে আসেনি, ভাইরাল তো আপনারাই করেছেন রে ভাই। আর আপনাদের এই ভাইরাল করার কারণে ওনার যে আশেপাশে যেসব দোকান ছিল তারা ওনার প্রতি অনেক বিরক্ত, তাকে ওই কারণ বাজার থেকে বের করে দিয়েছে ওই দোকানদারগুলো। আর এই ঘটনাই কিন্তু এখন প্রথম নয়, অতীতেও কিন্তু এরকম অনেকবারই ঘটেছে এরকম ঘটনা। তার একটি জলযন্ত্র প্রমাণ হলো রাজুদার পকেট পরোটা। তাকে নিয়ে ইউটিউবাররা যে পরিমাণ ব্যবসা করেছে তার ব্যবসায় উল্টো যে লাঠি উঠেছে, আর সেম ঘটনাটা এই লোকটার সাথেও ঘটলো। আপনারা সবাই তার ভিডিও করে ইউটিউবে ব্যবসা করেছেন, উল্টো তার ভিডিওটাই লাঠি উঠে গেছে। এই লোকটা তো নিজের মুখেই স্বীকার করলো, ভিডিও তো আপনারা দেখলেনি, তাও একবার দেখেন। আমার ১৩ লক্ষ টাকার মাল ভাই পয়সা দিতেছে ভাই, আমি বিক্রি করতে পারতেছি না ভাই, আমি কিভাবে চলবো ভাই, আমার ভাই। তো এই বিষয়গুলো নিয়ে আমি আর বেশি কিছু বলতে পারতেছি না, তো যতটুকু পরিমাণ প্রতিবাদ করার আমি করলাম। কিছু কিছু ছাপড়ি মার্কা ইউটিউবার রয়েছে, তাদের জন্য এই লোকের এই অবস্থা আজকে। তোদের ভিডিও করা দরকার, তোরা ভিডিও করবি, তোরা এমন ভাবে ভিডিও করস তার দোকান পুরো ঘিরে রাখাস, তারে ভাই তার সে তো ব্যবসা করতে আইছে, তোরা যদি ভিডিওই করতে থাকো তাহলে ব্যবসা করবে কিভাবে? সো গাইস, আজকের ভিডিওটা এখানেই বিদায় দিলাম, নেক্সটে দেখা যাচ্ছে অন্য যে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।